বিশ্বকাপের শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ৪ জুলাই শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ওই খেলাটির পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে কানাডার অভিজ্ঞ রেফারি ড্রিও ফিশারকে। তবে দায়িত্ব ঘোষণার পর আবারও আলোচনায় উঠে এসেছে তার অতীতের একটি বিতর্কিত ঘটনা। উত্তর আমেরিকার ফুটবলে পরিচিত মুখ ফিশার দীর্ঘদিন ধরে বিভিন্ন শীর্ষ প্রতিযোগিতায় দায়িত্ব পালন করে আসছেন। যুক্তরাষ্ট্রের পেশাদার লিগে তিনি ২ শতাধিক ম্যাচ পরিচালনা করেছেন। ২০১৫ সাল থেকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়মিত দায়িত্ব পালন করে আসছেন এই কানাডিয়ান রেফারি। তবে ২০২৩ সালের একটি ঘটনা তার কেরিয়ারে দাগ ফেলেছে। মেক্সিকো আর হন্ডুরাসের মধ্যে কনকাকাফ নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে VAR ভূতে ছিলেন ফিশার। তিনি এল সালভাদরের রেফারি ইভান বার্টনকে জানিয়েছিলেন ইনজুরি টাইমে 11 মিনিট যোগ করতে হবে। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। VAR বুথের কানাডিয়ান রেফারি তাকে ডেকে বলেছিলেন 9 মিনিট 40 সেকেন্ড যোগ করতে হবে, কিন্তু বার্টন 9 মিনিট যোগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। 9 মিনিট শেষ হওয়ার পর VAR তাকে আবারও ডেকে বলেছিল, বার্টন তোমাকে আরও 2 মিনিট যোগ করতে হবে। এর ফলে ইনজুরি টাইমে 10 মিনিটে গোল করে সমতায় ফেরায় মেক্সিকো। এরপর ট্রাইব্রেকারে জিতে যায় দলটি। তবে কয়েকদিন পরই এই বিতর্ক অনেকটা চাপা পড়ে যায়, কারণ মেক্সিকো আর যুক্তরাষ্ট্রের ফাইনাল ম্যাচেও রেফারি ছিলেন ফিশার। সেই ম্যাচে যুক্তরাষ্ট্র 2-0 গোলে জিতেছিল। আর্জেন্টিনার জাতীয় দলের ম্যাচ ফিশার পরিচালনা করেছেন মাত্র একবার। 2024 কোপা আমেরিকার আগে ফিলাডেলফিয়ায় একটি প্রীতি ম্যাচে তিনি রেফারি ছিলেন। সেই ম্যাচে ডি মারিয়ার গোলে ইকুয়েডরকে 1-0 গোলে হারিয়েছিল লিওনেল স্ক্যালোনির দল। সেই টুর্নামেন্টে আর্জেন্টিনা পরে চ্যাম্পিয়নও হয়েছিল। চলতি বিশ্বকাপে ইরাক, ফ্রান্স এবং ক্রোয়েশিয়া ঘানা ম্যাচ পরিচালনা করেছেন ফিশার। দুটি ম্যাচেই জয় পেয়েছিল ইউরোপের দল। এবার তার সামনে অপেক্ষা করছে বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় নকআউট লড়াই, যেখানে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। শেখ ফরিদ, ATN নিউজ।